নমস্কার বন্ধুরা, তো এই মাছটা দেখতে পাচ্ছ, এটা 5 কেজি ওজনের একটা ট্যাংরা মাছ। তো বাজার থেকে এটা কিনে এনেছি। এত ভালো টেস্ট লাগে আমার এই মাছটা খেতে, পুরো এক কাটা মাছ হয়। এটা শুধু কোনো কিছু না, যদি এটা মাছের একদম তেল ঝাল ভালোভাবে বানানো যায় তো খুবই ভালো লাগে খেতে। তো চলো, মাছটা একদম ধুয়ে নিয়েছি ঘষে। তো ঘষে দেখো ভালোভাবে ছালগুলো, কালো ছালগুলো তোলার চেষ্টা করেছি, কারণ এই মাছ ভাজতে গেলে ভীষণ চামড়াগুলো ফাটে। তাই আমি এটা ঢাকনা দিয়ে ভাজবো। ভাজাটা হয়তো তোমাদের অত ভালো করে দেখাতে পারবো না। তো আগে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি কড়াই একটু সর্ষের তেল বেশি করে দিয়ে গরম করে নেব আমি, কারণ এই মাছটা ঢাকনা দিয়ে ভাজবো। শুধু আমি কেন, তোমরা যারা যারা এই মাছটার রেসিপিটা করবে বা যখনই এই মাছটা রান্না করার প্ল্যান করবে, অবশ্যই তোমরা ঢাকনা দিয়ে ভাজবে। এই মাছের ছাল অত্যাধিক পরিমাণে ফাটে। এটা অবশ্যই ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবে তোমরা। তো এক পাশটা আমি ভালো করে আগে ভেজে নেব, ঢাকনা দিয়ে দেবো এরপর, কারণ মাছের এই যে দেখছো যে ছালগুলো আছে এগুলো ফাটতে পারে। তো ঢাকনা দিয়ে আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এরপর আমি অপর দিকটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে আমি এইভাবে তুলে নিচ্ছি। তো হালকা একটু রোদ পড়েছে, তো তোমরা একটু ভালোভাবে বুঝে নিও। একটু শক্ত করে আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো আস্তে আস্তে পুরোটাই তুলে নেব। মাছটা অনেক বড় ছিল, আর এই বড় ট্যাংরা মাছ শিমুল ট্যাংরা বা আর ট্যাংরা বলা হয় আমাদের এখানে। তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যেটুকু তেল ছিল, আমি একটু হালকা চর্বি ছিল, সেটা আমি ভেজে তুলে রাখছি, কারণ ঝালের সময় আমি এই চর্বিটা যদি ঝালে দিই, খেতে পুরো খাসির মাংসের চর্বির মতো লাগবে। আর একটা কথা তো তোমাদের বলি, সেটা হচ্ছে আমার সর্দি হয়েছে ভীষণ, মানে গলা ব্যথা, তাই আমার ভয়েসটা একটু প্রবলেম হয়েছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো কড়াই আমার যতটা তেল ছিল, এর চর্বিতে যতটা তেল বের হয়েছে, আর বেশি তেল এক্সট্রা না দিয়ে তাতে পেঁয়াজ দেব, দুটো টমেটো দেব, দিয়ে ভালো করে আগে ভেজে নেব। তো আগে ভালো করে এই মশলাটাকে ভেজে নেওয়া উচিত, এরপরে আমি এর ওপরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো পেঁয়াজ আর টমেটোটা যখন হালকা বেশি ভাজা হয়ে যাবে, এরপর দিয়ে দেব বেশ কিছুটা আদা আর রসুন বাটা, কারণ এই মাছটায় অন্য কিছু আর দেবো না, তাই আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো একটু স্পাইসি করে দেব। যেহেতু এটা সমুদ্রের মাছ, একটু আঁচটে গন্ধ তো আছেই, আর যদি একদম আঁচটে গন্ধ কাটাতে চাও, তোমরা নুন হলুদ মাখানোর সময় অবশ্যই একটু পাতিলেবুর রস মাখিয়ে নেবে, তাহলে দেখবে এর কোনো আঁশটে গন্ধটা একদমই চলে যাবে। তো একদম ভালো করে পুরো গ্রেভি করে নেবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর আমি একটা সেদ্ধ আলু রেখেছিলাম, সেটাকে হাতে স্ম্যাশ করেই আমি এটাকে দিয়ে দিচ্ছি, কারণ কুচানো আলু দিতেই পারো, কিন্তু এইভাবে যদি আলু দাও তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়, পুরো গ্রেভিটা দারুণ একটা তৈরি হয়। তো আলুটা দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নেব, খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষাতে থাকবো যতক্ষণ না তেলটা আলাদাভাবে ছেড়ে আসে। তো তেলটা আলাদাভাবে ছেড়ে আসলে আমি এতে জল দিয়ে দেব, দিয়ে জল দেওয়ার পর বেশ খানিকটা ফুটবে, তারপর আমি এক এক করে সব দিয়ে দেব। খানিকটা ফোটার পর যে দেখো চর্বি আর তেলটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। ঝালের সময় এইটা যদি তুলে খাওয়া যায়, আর অন্য কোনো মাছটাও লাগে না, এত সুন্দর টেস্ট লাগে খেতে। তো মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এরপর দিয়ে দেব আমার গরম মশলাটুকু, তাও সেটা নামানোর সময়। এটা মাছটা যখন ফুটবে বা একদম মাখা মাখা টাইপ করে নামাবে, কোনো ঝোল ভালো লাগবে না, একদম গায়ে গায়ে যদি এটা নামানো যায়, গরম ভাত দিয়ে তো দারুণ লাগে। মাংসর স্বাদ এর কাছে সত্যিই তখন কিছুই মনে হবে না। তো বন্ধুরা, বাজারে দেখতে পেলে অবশ্যই তোমরা এই বড় ট্যাংরা মাছ কিনে নিয়ে আসবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, অথচ খুব টেস্টি হয় খেতে। তো দেখো, কথা বলতে বলতে আমার মাছের ঝাল তো আস্তে আস্তে হয়েই এলো। আমি দিলাম একটু গরম মশলাটা দিলে একদম পুরো মাংসের সেন্টকে ছাপিয়ে যায়, তাই এটা দিয়ে দিলাম ফাইনালি টাচ হিসেবে। এরপর আরেকটু ফুটলেই আমি এটা পুরোপুরি নামিয়ে নেব, আর আমার মাছের ঝাল রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখো ফাইনালি মাছের ঝালের রেসিপি রেডি, গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। ওপরে তেলটা যেটা ভাসছে, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, এই তেলটা তোমরা খাবে না, ওপর থেকে একটু ফেলে দেবে, দিলে নিচে গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হবে। তো এই তেলটা তো আমি ঠান্ডা হলে তারপর ফেলবো, তাই তোমাদের আগেই ক্যামেরাতে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকো, যাতে এই দিদিভাই একটু এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো।